হ্যাঁ, ওনাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে যদি নিজেকে সালাফি পরিচয় দেন তাহলে আত্ম অহংকার চলে আসে, আপনি হক, এই একটা আত্ম অহংকার, নিজের প্রশংসা করা হয়ে যাবে, তাহলে আপনি কি জবাব দিবেন? শেখ আলবানী চমৎকার করে বলেছিলেন যে ঠিক আছে, যদি সালাফি পরিচয় দাও আত্ম অহংকার হয়, তাহলে মুসলিম পরিচয় দেওয়াটা কি? মুসলিম মানে তো আত্মসমর্পণকারী, আহলে সুন্নাহ ওয়াল জামা। এটা আত্ম অহংকার হবে না কেন? কারণ সেটাও তো নিজের প্রিয়রিটি পরিচয় ফুটে ওঠে। তাহলে সেইটা পরিচয় দিলে এটা পরিচয় সমস্যা। সম্মানিত উপস্থিতি, যাকগে, তো চলুন, মানহাজুস সালাফ, সালাফি মানহাজ, এই মর্মে কোরআন এবং সুন্নাহয় কোনো দিক নির্দেশনা আছে কিনা চলুন আমরা একটু বিশ্লেষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা ৪৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআত মিনাল হক। আর তোমার কাছে যে সত্য বিধান এসেছে তা ছেড়ে দিয়ে তাদের পথ অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সত্য বিধানটা তোমার কাছে এসেছে, সেটা ছেড়ে দিয়ে তাদের পথ অনুসরণ করো না। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মানহাজা। আমি তোমাদের প্রত্যেক সম্প্রদায় বা প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি, পন্থা, পথ নির্ধারণ করেছি। মানে মানহাজা, মানহাজ শব্দটি এটি কোনো আলেম ওলামার বানানো শব্দ নয়, এটি কোরআন মাজিদ থেকে নেওয়া একটি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমাজে চলমান স্রোত, চলমান গতি যারা চলছে তাদের পথ অনুসরণ করো, বরং আমি প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট মানহাজ নির্ধারণ করেছি, তোমার যেটা মানহাজ সেটা তুমি গ্রহণ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশন। এরপরে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলেছেন, সূরা তাওবা ১০০ নম্বর আয়াতে বলেছেন, ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবা'আহুম বিইহসান। ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুন, প্রথম সারির অগ্রবর্তী। মানে সালাফ শব্দের বিশ্লেষণটা দেখেন কোরআন থেকে সালাফিরা নিয়ে এসেছে, যে প্রথম সারির সাবেক, যারা পূর্বসূরি, উত্তরসূরি, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরদের মধ্য থেকে এবং আনসারদের মধ্য থেকে। মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন স্রেফ দ্বীনের জন্য, আনসার যারা দ্বীনের খাতিরে মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন, সবকিছুর দেখভাল করেছেন। তো মুহাজির এবং আনসারদের মধ্য থেকে প্রথম সারির যারা অগ্রবর্তী এবং তাদেরকে যারা ফলো করেছেন ইহসান, আন্তরিকতার ইহসানের সাথে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন স্রোতশ্রেণী, ঝর্ণা ধারা প্রবাহিত জান্নাত, এমন জান্নাত যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহিত, যেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। যালিকাল ফাওজুল আযীম। আর এটাই হচ্ছে মহা সাফল্য, এটা হচ্ছে সফলতা। তাহলে সফলতা কি? সফল কারা? মহা সাফল্য মণ্ডিত জীবন কাদের? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন যে মুহাজির, আনসার এবং তাদেরকে যারা অনুসরণ করেছে প্রথম সারির অগ্রবর্তীদের মধ্য থেকে, প্রথম শ্রেণীর অগ্রবর্তীদের মধ্য থেকে, যারা অগ্রগামী প্রথম শ্রেণীতে ছিলেন, মুহাজিরদের, আনসারদের এবং তৎকালীন সময়ের অন্যরা, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত এইরকম জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এটা হচ্ছে মহাসাফল্য। তো সালাফ তারাই, সালাফি তারাই যারা
ওই ব্যক্তিদের মানহাজ অনুযায়ী জীবনযাপন, যারা প্রথম শ্রেণীর অগ্রবর্তী মুহাজির আনসার, তাদের নীতি আদর্শ অনুযায়ী কোরআন এবং সুন্নাহর বুঝ গ্রহণ করে, তারা হচ্ছে মানহাজুস সালাফ। সম্মানিত উপস্থিতি, দেখুন প্রকৃত সালাফি যারা, তারা কোরআন মাজিদের নিজস্ব ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা তৈরি করে। মন গড়া ব্যাখ্যা দেন, কোন হাদিসের মন গড়া ব্যাখ্যা দেন। তারা বিশ্লেষণ খুঁজে সালাফদের কাছ থেকে, যে হাদিসটা সালাফরা কিভাবে বুঝেছেন, সাহাবীরা কিভাবে বুঝেছেন, তাবেঈরা কিভাবে বুঝেছেন, এই আয়াতের অনুবাদ ব্যাখ্যা তাবেঈরা কি করেছেন, ওই জায়গা থেকে খুঁজেন, তারা হচ্ছে সালাফ। যখনই কোরআন মাজিদের তাফসীর ব্যাখ্যা নিজের বিবেক দিয়ে যুগের সাথে তাল মিলিয়ে করবেন, তখনই আপনার স্লিপ করার ভয় আছে আহলে কোরআনের দিকে যাওয়ার, মুনকিরিনে হাদিসের দিকে যাওয়ার ভয় আছে। যখন আপনি নিজের ইলম অনুযায়ী ব্যাখ্যা করবেন, কিন্তু যখন ব্যাখ্যা নেবেন সালাফদের কাছ থেকে, তখন আপনার লাইনচ্যুত হওয়ার কোনো ভয় নেই, পথচ্যুত হওয়ার কোনো ভয় নেই। সবারই উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এরকম আরো কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যেমন সূরা নিসা 115 নম্বর আয়াতে, ওমায়ুশাক্কিক রাসূল মান মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, রাসূল যে হেদায়েত নিয়ে এসেছেন তা স্পষ্ট হওয়ার পরেও, এবং ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের যে পথ এবং হেদায়েত স্পষ্ট হয়েছে নবী রাসূলদের, এই পথ বাদ দিয়ে যারা পথ অনুসরণ করে, নবী রাসূলদের অনুসৃত পথ, হেদায়েতের পথ এবং মুমিনদের যে পথ, চলমান যে পথ, এইটা বাদ দিয়ে যারা পন্থা অবলম্বন করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যে পথ চায় আল্লাহ তাদেরকে সেই পথ দিয়ে দেন, অনুসলিহি জাহান্নাম, এবং তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে দেন। ওয়াসাআত মাসীরা, কতই না নিকৃষ্ট এটা স্থান। তাহলে দেখুন, নবী রাসূলদের রেখে যাওয়া পথ, যেই পথে মুমিনরা জীবন পরিচালনা করেছেন, এইটা বাদ দিয়ে যদি আপনি অন্য পথ অবলম্বন করেন, তাহলে তার জন্য আল্লাহ যে পথে চলতে চাই করে দেন, আর স্থান নির্ধারণ করেন জাহান্নাম। এই আয়াতের বিশ্লেষণ করে মুহাদ্দিসগণ বলছেন, শেখ আলবানী বিশ্লেষণে নিয়ে এসেছেন, নিঃসন্দেহে নবী রাসূলদের পথ গ্রহণের ক্ষেত্রে মুমিনদের প্রথম সারির ব্যক্তি হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামদের পথ না মেনে আপনি কোন পথে আগাবেন? সাহাবীদের বুঝ বিশ্লেষণ বাদ দিয়ে আপনি কোন বিশ্লেষণে যাবেন? যেটাই সালাফি মানহাজ হিসেবে তারা উল্লেখ করেছেন।